বছরে যে কোনো সময় আপনি যদি রাস্তায় একটি টাকার কয়েন কুড়িয়ে পান এবং সেই টাকার কয়েন আপনার বাড়িতে এনে করুন এই ছোট্ট একটি কাজ, আপনার জীবনে কখনোই যেমন মা লক্ষ্মী চলে যাবে না, ঠিক তেমনই মা লক্ষ্মী সারা বছর আপনার গৃহে অধিষ্ঠান করার ফলে জীবনে কখনো আর্থিক কষ্ট আপনার দেখা দেবে না। নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেককে জানাই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আপনারা হয়তো এটা স্বীকার করবেন, আমাদের জীবনে যখন বিভিন্ন খারাপ সময় বা ভালো সময় যখন এসে থাকে, তার আগে কিন্তু ভগবান আমাদের নানা দিক থেকে সংকেত দিয়ে থাকে এবং তা বিভিন্নভাবে। হ্যাঁ বন্ধুরা, এবং আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো, আপনি যদি কখনো রাস্তায় চলার পথে যদি কোনো টাকা কুড়িয়ে পান, সেই টাকা কখনোই আপনি কাউকে না দিয়ে আপনার গৃহে নিয়ে আসুন এবং এই ছোট্ট একটি কাজ করুন। হ্যাঁ বন্ধুরা, মনে রাখবেন, এই ছোট্ট একটি 1 টাকার কয়েন আপনার জীবনের রদবদল ঘটাতে কিন্তু বেশি সময় নেবে না। এবং মনে রাখবেন, এই 1 টাকার কয়েন আপনি যে রাস্তায় কুড়িয়ে পেলেন, মানে মনে রাখবেন মা লক্ষ্মী আপনার কাছে আসতে চাইছে। অর্থাৎ আপনার কর্তব্য, আপনি মা লক্ষ্মীকে আপনার গৃহে আগমনের জন্যে প্রস্তুত করুন, নিজেকে স্বাগত জানান এবং এইভাবেই নিজেকে তৈরি করুন। মা লক্ষ্মী যেমন আপনার গৃহে সারা বছর অধিষ্ঠান করবেন, ঠিক তেমনই জীবনে আপনি কখনই অর্থকষ্ট বুঝতে পারবেন না। তো কোন সেই কাজ এবং কিভাবে করবেন, সমস্ত কিছুটা আজকের আমি এই ভিডিওতে সম্পূর্ণ জানিয়ে দেবো। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে, আমি আপনাদের উপকৃত করতে পারবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং এই চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে রাখবেন। তাহলে বন্ধুরা, চলুন শুরু করি আজকের এই ভিডিও। আমরা জীবনে, দৈনন্দিন জীবনে চলার পথে রাস্তায় কিন্তু কম বেশি অনেকেই টাকা কুড়িয়ে পায়। হ্যাঁ বন্ধুরা, এবং এটি কিন্তু অনেকে হয়তো খুব সামান্য ঘটনা বলেও মনে করলেও মনে রাখবেন, সেই টাকা কিন্তু আপনার জীবনে রদবদল ঘটানোর জন্যেই কিন্তু আপনি সেই টাকা রাস্তায় কুড়িয়ে পাচ্ছেন। অর্থাৎ মা লক্ষ্মী কিন্তু আপনার কি আসতে চাইছেন, এটি কিন্তু এমনই সংকেত এবং আপনি তার সঙ্গে সঙ্গেই আপনি নিজেকে প্রস্তুত করবেন মা লক্ষ্মীকে আপনার গৃহে স্বাগত জানানোর জন্যে। কারণ যে গৃহে মা লক্ষ্মী থাকে, সেই গৃহে যেমন কখনোই অর্থের অভাব যেমন হয় না, ঠিক তেমনই পরিবারের সকলে ভালো থাকে, সুখে শান্তিতে বাস করে। তাই আমি আপনাদের জানাবো, সেই কুড়িয়ে পাওয়া টাকা দিয়ে আপনি অবশ্যই এই ছোট্ট একটি কাজ কখনোই করতে ভুলবেন না। বিশেষ করে আপনি যদি এই পৌষ মাসে যদি যে কোনো দিন রাস্তায় চলার পথে একটি 1 টাকার কয়েন কুড়িয়ে পান, তাহলে সেটি আপনি বাড়িতে নিয়ে আসুন এবং করুন এই একটি কাজ। কি করতে হবে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে। হ্যাঁ বন্ধুরা, এবং বলে রাখি, এই 1 টাকার কয়েন বা যে কোনো কিছু যদি আপনারা কখনো কুড়িয়ে পান, যে কোনো প্রকার কয়েন, তাহলে আপনি আপনার বাড়িতে প্রথমেই নিয়ে আসবেন। হ্যাঁ বন্ধুরা, এবং সেই 1 টাকার কয়েনটিকে আপনি যে কাজটি করবেন সেটি হলো, আপনি প্রথমে গঙ্গা জল দিয়ে সেই 1 টাকার কয়েনটিকে ধুয়ে নেবেন বা গঙ্গা জল আপনারা স্পর্শ করবেন। হ্যাঁ বন্ধুরা, এরপর আপনি নিজে শুদ্ধ হয়ে নেবেন এবং অবশ্যই আপনি তুলসী তলায় গিয়ে আপনারা সেই টাকাটি তুলসী তলায় গাছের গোড়ায় আপনারা রেখে দেবেন এবং একই সঙ্গে আপনি তুলসী তলায় একটি প্রদীপ জ্বালাবেন। যদি সন্ধ্যাবেলায় হয়ে থাকে তাহলে তো খুবই ভালো, যদি আপনি এই কাজটি করতে পারেন। এরপর আপনার যে কাজ, আপনি অবশ্যই 2 হাত জোর করে মাকে স্বাগত জানাবেন মনে মনে এবং মায়ের যে বিশেষ মন্ত্র, সেই মন্ত্র কিন্তু আপনারা পাঠ করতে ভুলবেন না। হ্যাঁ বন্ধুরা, মন্ত্রটি আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছি। মন্ত্রটি হলো, ওম শ্রী মা লক্ষ্মী আয়ে নমঃ।
ওম শ্রী মা লক্ষ্মী আয়ে নমঃ। ওম শ্রী মা লক্ষ্মী আয়ে নমঃ। এই মন্ত্রটি অবশ্যই আপনারা 3 বার উচ্চারণ করবেন এবং 2 হাত জোড় করে আপনার সকল মনস্কামনা মনোবাসনা এবং মাকে আপনার গৃহে অধিষ্ঠান করার জন্যে অবশ্যই স্বাগত জানাবেন। 2 হাত জোড় করে মাকে ডাকবেন। হ্যাঁ বন্ধুরা, এই ছোট্ট কাজটি যদি আপনি আপনার গৃহে পৌষ মাসে বা বছরের যে কোনো সময়ে যদি রাস্তায় কুড়োনো টাকা যদি আপনারা পেয়ে থাকেন এবং সেই টাকা যদি আপনি কোনো মন্দিরে বা কোনো ব্রাহ্মণ মশাইকে বা দরিদ্র মানুষকে যদি না দিয়ে যদি এই কাজটি করেন, তাহলে মনে রাখবেন আপনার জীবনে সৌভাগ্য ফিরতে আর বেশি সময় নেই। কারণ মা লক্ষ্মী আপনার জীবনে সংকেত দিচ্ছে তিনি আপনার গৃহে আসতে চাইছেন, মা আপনার গৃহে অধিষ্ঠান করতে চাইছে। তাই আপনার কর্তব্য আপনি আন্তরিকতার সঙ্গে, ভালোবাসার সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে, ভক্তির সঙ্গে মাকে স্বাগত জানাবেন। এবং আমি আপনাদের যে বিশেষ কাজটি বললাম এই কাজটি আপনারা অবশ্যই করবেন। এবং আপনি যে কোনো দিন যদি এই টাকাটি কুড়িয়ে পান কোনো সমস্যা নেই এবং যে কোনো দিন কিন্তু এই কাজটি করতে পারেন। তবে অনেকেই হয়তো আমরা দেখে থাকি এই রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা বাড়িতে নিয়ে আসে না, বা অনেকে হয়তো মন্দিরে বা ব্রাহ্মণকে দিয়ে দেন। এটা খুবই ভালো। এর পাশাপাশি আমি আপনাদের জানাবো, আপনারা আমার বলা যদি এই কাজটিও করেন তাহলেও কিন্তু আপনারা অত্যন্তই উপকৃত হবেন। কারণ মনে রাখবেন মা লক্ষ্মীর জিনিস আপনি আপনার গৃহে এনেছেন এবং তা তুলসী তলায় রেখে দিয়েছেন। আর তুলসী তলা মানেই আমরা সকলেই জানি যে দেবদেবীর বাস। আর আপনি মাকে স্বাগত জানালেন এই বিশেষ মন্ত্র এবং একই সঙ্গে এই মাটির প্রদীপ জ্বালিয়ে আপনারা মাকে স্বাগত জানালেন। এতে মা যেমন আপনার প্রতি অত্যন্তই খুশি হবেন, প্রসন্ন হবেন, ঠিক তেমনই মায়ের কৃপা আপনার গৃহের প্রতিটি মানুষের ওপর সদা সর্বদাই বর্ষিত হবে এবং পরিবারের আর্থিক আয় উন্নতি যেমন বৃদ্ধি পাবে, ঠিক তেমনই পরিবারের সকলেই থাকবে রোগমুক্ত এবং সুখে শান্তিতে ভরপুর। তাই আমি আপনাদের অবশ্যই বলবো, যদি এই ঘটনাটা যদি আপনার সঙ্গে ঘটে থাকে, অর্থাৎ রাস্তায় যদি কখনো টাকা কুড়িয়ে পান, তাহলে অবশ্যই এই ছোট্ট একটি কাজ করুন, জীবনে আপনি অনেকাংশ উপকৃত হবেন। বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং এই চ্যানেলে প্রতিদিন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে রাখবেন। এবং অবশ্যই আপনি মা লক্ষ্মীর একজন ভক্ত হয়ে থাকলে কমেন্ট করে জানাবেন জয় মা লক্ষ্মীর মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। নমস্কার।